আজ অগ্রদ্বীপের গোপীনাথের মেলায় ভয়ঙ্কর জনসমুদ্রের আকার ধারণ করেছিল। তার মধ্যে এমন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে জানলে আপনি চমকে উঠবেন। প্রিয় বন্ধুরা, প্রতি বছরের ন্যায় 2025 এবছরও কিন্তু অগ্রদ্বীপবাসী এই গোপীনাথের মেলার আয়োজন করেছিল। আর এবছরও তার ব্যতিক্রম হয়নি। সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় ছিল চোখে ধরার মতন। আর এই ভিড়ের মধ্যে প্রতি বছরই কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। আর এবছরও সকাল সকাল ঘটেছিল সেই অপ্রীতিকর ঘটনা। কি ঘটেছিল চলুন জেনে নেওয়া যাক। প্রিয় বন্ধুরা, আপনারা দর্শন করছেন সরাসরি অগ্রদ্বীপ থেকে এই গোপীনাথের মেলা। আর এই গোপীনাথের মন্দিরের ঠিক সামনে আমি দাঁড়িয়ে আছি। তো প্রিয় বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দর্শন করবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। এই গোপীনাথের লীলাও আপনাদের শ্রবণ করাবো। এই গোপীনাথের মন্দির থেকে গোপীনাথকে দর্শন করাবো এবং মেলাতে যাব আর কি কি ঘটেছে সেগুলোকে আপনাদের দর্শন করাবো। আর মেলায় ঘুরতে ঘুরতে আমার চ্যানেলের কিছু ক্ষুদে অডিয়েন্সদের আমি দেখা পেলাম এবং তাদের সঙ্গে দেখা হয়ে ভীষণ ভালো লেগেছিল। দেখতেই পাচ্ছেন তারা কিন্তু ভীষণ খুশি আমাকে দেখতে পেয়ে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমরা আছি সেই গোপীনাথ ধাম, যেটি কিন্তু পূর্ব বর্ধমানের অগ্রদ্বীপে সেটাই গোপীনাথের মেলা নামে প্রসিদ্ধ অগ্রদ্বীপ। এবং ভগবানের আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম অগ্রদ্বীপের গোপীনাথকে আপনাদেরকে আমি দর্শন করাবো এবং এই গোপীনাথের লীলা আপনাদেরকে শ্রবণ করাবো। তার জন্য আমি চলে এসেছি আজ গোপীনাথ ধামে অগ্রদ্বীপে। তো ভিডিওটি একটু বড়, কেননা 19 মিনিট 30 সেকেন্ডের ভিডিও, কিন্তু স্কিপ করবেন না। স্কিপ করলে পরে ভগবানের লীলা আপনারা হয়তো মিস করে যাবেন। ভিডিওটি একটু বড় হলেও আপনারা সম্পূর্ণ দেখবেন। তো চলুন বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাই গোপীনাথ মন্দিরে। আর সেই গোপীনাথকে সর্বপ্রথম আমরা দর্শন করে নেব। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সেই গোপীনাথ, যে গোপীনাথকে কেন্দ্র করেই কিন্তু এই অগ্রদ্বীপের মেলা। আজ থেকে 500 বছর আগেকার সেই মেলা আজও কিন্তু হয়ে চলেছে। এটি হচ্ছে গোপীনাথ এবং গোবিন্দ ঘোষকে কেন্দ্র করে এই মেলাটি কিন্তু আজও হয়ে চলেছে। এই অগ্রদ্বীপবাসী এই মেলাটাকে কিন্তু ভীষণ শ্রদ্ধার সঙ্গে পালন করে। আর প্রতি বছরে কিন্তু লক্ষ লক্ষ পুণ্যার্থী এসে ভিড় জমায় এই অগ্রদ্বীপে এসে। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই গোপীনাথ কিন্তু এরকমভাবে ধরা গলায় দিয়ে এই ভক্তের শ্রাদ্ধ কিন্তু করে থাকেন। প্রিয় বন্ধুরা, কি ঘটেছিল জানেন? জানলে আপনি অবাক হয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, চৈতন্য মহাপ্রভু একটা সময় লীলা করতে করতে এই স্থানে এসে উপস্থিত হন। এই যে অগ্রদ্বীপবাসী, এই অগ্রদ্বীপের স্থানে এসে উপস্থিত হন। গঙ্গার তীরে তিনি তখন হরিনাম কীর্তন করছিলেন তার পার্শ্বদের সঙ্গে। তখনই দেখা হয় এই গোবিন্দ ঘোষের সঙ্গে। আর এই গোবিন্দ ঘোষ ছিলেন এই যে চৈতন্য মহাপ্রভুর মানে ভীষণ বড় ভক্ত ছিলেন। তো চৈতন্য মহাপ্রভুকে গোবিন্দ ঘোষ জানান যে হে মহাপ্রভু, আমি আপনার সঙ্গে যেতে চাই। তখন গোবিন্দ ঘোষ বলেন যে হে মহাপ্রভু, আমি তো আপনার সঙ্গে যেতে চাই, আমি বিবাহ করতে চাই না, সংসার করতে চাই না। কিন্তু চৈতন্য মহাপ্রভু বলেন না গোবিন্দ ঘোষ, তুমি বিবাহ করো, তুমি সংসার করো, তো তুমি তারপর বংশ বিস্তার করো এবং হরিনাম প্রচার করো। কিন্তু গোবিন্দ ঘোষ সেটা তো শুনতে একদমই রাজি ছিলেন না। তো প্রিয় বন্ধুরা, এই সেই গোবিন্দ ঘোষের সমাধি স্থান, যেটি কিন্তু আজও এই স্থানে উপস্থিত আছে। আপনারা এই অগ্রদ্বীপে আসলে কিন্তু আপনারা দর্শন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, এই গোবিন্দ ঘোষ ভগবানকে এতটাই ভালোবাসতেন, এতটাই ভালোবাসতেন, লীলাটা সম্পূর্ণ দর্শন করলে বা শ্রবণ করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো চৈতন্য মহাপ্রভু যখন বারবার রিকোয়েস্ট করছেন যে তুমি বিবাহ করো, তুমি বিবাহ করো, তাও গোবিন্দ ঘোষ রাজি হচ্ছিলেন না। তখন চৈতন্য মহাপ্রভু দেখলেন যে এটা নিয়ে একটা ছোট্ট লীলা করা যাক। কি লীলা করবেন তখন? যে একদিন মধ্যাহ্নকালীন মানে দুপুরের প্রসাদ পেয়ে চৈতন্য মহাপ্রভু নিদ্রা যাবে। তখন বলে দুপুরের প্রসাদ তো হলো গোবিন্দ ঘোষ, তুমি আমার জন্য যাও একটু মুখ শুদ্ধি নিয়ে আসো। তখন গোবিন্দ ঘোষ চৈতন্য মহাপ্রভুর কথা শুনে বেরিয়ে পড়ে মুখ শুদ্ধি আনার জন্য, যেটা প্রসাদ পাবার পর প্রত্যেকেই খেয়ে থাকেন। যেমন অনেকেই আমলকি খান, অনেকেই হরিতকি খান, অনেকেই জোয়ান খান, এমন বিভিন্ন কিছু কিন্তু খেয়ে থাকেন। ঠিক তেমনই গোবিন্দ ঘোষ যখন এই অগ্রদ্বীপ গ্রামে বেরোয় তখন দেখে একটা গাছে অনেক হরিতকি হয়ে রয়েছে। তখন সেই গাছ থেকে হরিতকি পেড়ে কিছু সংগ্রহ করে রেখে দেয় এবং মহাপ্রভুকে একটা হরিতকি দিয়ে থাকে। মহাপ্রভু সেই হরিতকি গ্রহণ করে নিদ্রা যান এবং পরের দিন আবারও হরিনাম কীর্তন করে দুপুরের মধ্যাহ্নকালীন প্রসাদ পেয়ে এই গোবিন্দ ঘোষকে বলে গোবিন্দ ঘোষ, আজ তুমি আমায় আবারও একটি হরিতকি তুমি আমায় দান করো এবং আমি সেই হরিতকি গ্রহণ করতে চাই। কিন্তু গোবিন্দ ঘোষ খুব অল্প টাইমের মধ্যে সেই হরিতকিটি কিন্তু চৈতন্য মহাপ্রভুকে দিয়ে দিয়েছিলেন। চৈতন্য মহাপ্রভু তখন বলেন যে হে গোবিন্দ ঘোষ, তুমি এত তাড়াতাড়ি কেমনভাবে এই হরিতকি আমায় দিতে পারলে? তুমি তো কাল অনেক দেরি হয়েছিল, কাল তো তুমি সংগ্রহ করতে অনেক সময় লেগে গেছিল, আজ তবে কিভাবে তুমি এত তাড়াতাড়ি আমায় দিতে পারলে?
তখন গোবিন্দ ঘোষ বলে, হে মহাপ্রভু, কালকে যখন আমি এই হরিতকি পেড়ে নিয়ে এসেছিলাম তখন কিছু আমি সংগ্রহ করে রেখেছিলাম। তখন মহাপ্রভু বলে, এটা কোনো বৈষ্ণবের আচরণ নয়। বৈষ্ণবের আচরণ আজ যেটুকু পাবো সেটুকুতেই ভগবানের ভোগ নিবেদন করব, সেটুকুই প্রসাদ পাবো। আগামীকাল আবারও আমি ভিক্ষা করব এবং তারপর আবারও ভগবানের ভোগ নিবেদন করব। কিন্তু তুমি যে সঞ্চয় করেছো, তোমার মনের মধ্যে যে সঞ্চয়ের বাসনা হয়েছে, তার মানে তুমি গৃহস্থ, তোমাকে বিবাহ করতে হবে। বারবার চৈতন্য মহাপ্রভুর এই অনুরোধে গোবিন্দ ঘোষ কিন্তু ফেলতে পারেনি। গোবিন্দ ঘোষ তখন বলে, ঠিক আছে মহাপ্রভু, আপনার কথা আমি শিরোধার্য, আমি মাথা পেতে নিলাম। তখন চৈতন্য মহাপ্রভু যখন এই অগ্রদ্বীপ থেকে বিদায় নেন তখন এই গোবিন্দ ঘোষকে বলেন যে তুমি গোপীনাথের সেবা করো। তো চৈতন্য মহাপ্রভু এই কথা বলে চলে যান, কিন্তু গোবিন্দ ঘোষ বুঝে উঠতে পারেনি যে গোপীনাথের রূপ কেমন হতে পারে, গোপীনাথের সেবা আমি কেমনভাবে করব, আমি তো কিছুই জানি না। তো গোবিন্দ ঘোষ প্রতিদিন গঙ্গাতে স্নান করতে যান। আপনারা জানেন এই অগ্রদ্বীপে রয়েছে সুন্দর একটি গঙ্গা, যেটি প্রবাহমান আজও, যদিও বা কালের বশে, ভাঙনের কালের বশে আজ কিন্তু এই গঙ্গা অনেক খরস্রোতা থেকে দুর্বল হয়ে গেছে, কিন্তু যুগ এবং কালের বশের সময় একটা সময় খুব খরস্রোতা ছিল এই গঙ্গা। আর এই গঙ্গার ওই সাইডে কিন্তু কাটোয়া, যেটা আপনারা জানেন, আপনারা যারা ট্রেনে করে আসবেন তারা অবশ্যই কাটোয়া থেকে নেমে এই অগ্রদ্বীপ স্টেশনে নেমে তারপর কিন্তু নৌকা পার হয়ে আসতে হয় এই অগ্রদ্বীপের মেলায়। কেমনভাবে আসবেন তার ডিটেলস ভিডিও এর আগেরটাতে আমি বলেছি। তো যাই হোক, এই লীলাটা আপনারা শ্রবণ করুন। তো সেই গঙ্গাতে যখন স্নান করতে যান, বারবার প্রতিদিন পায়ের কাছে একটা পাথর বাঁধে, আর গোবিন্দ ঘোষ সেটাকে পা দিয়ে সরিয়ে দেয় আর ভাবে পায়ের কাছে প্রতিদিন কি বাজছে আমার। তো চৈতন্য মহাপ্রভু লীলা এটা বলেছিল যে গোপীনাথের সেবা করতে। তো গোপীনাথ এই গোবিন্দ ঘোষকে স্বপ্নে নির্দেশ দিলে, হে গোপীনাথ, তুমি কেন আমায় পা দিয়ে সরিয়ে দিচ্ছ স্নান করতে যাবার সময়? তখন গোবিন্দ ঘোষের সেই মুহূর্তেই নিদ্রা ভেঙে যায় এবং তখনই তিনি ছুটে চলে সেই গঙ্গার তীরে। গঙ্গার তীরে তিনি তখন যে স্থানে স্নান করেন সেই স্থানে নেমে দেখেন তখনও রয়েছে এই কোষ্ঠী পাথরটি। তো কোষ্ঠী পাথরটি তিনি তুলে এনে তিনি কিন্তু গোপীনাথ রূপে তিনি কিন্তু সেই সেবা কার্য চালিয়ে যান। সেটি কিন্তু আজও হয়ে চলেছে এই অগ্রদ্বীপে। যদিও বা এই অগ্রদ্বীপে গোপীনাথ এখন সবসময় থাকেন না, কৃষ্ণনগরের রাজবাড়িতে বছরের কিছু সময় থাকে এবং বিভিন্ন স্থানে থাকেন, তারপর আবার এই মেলার কটা দিন গোপীনাথকে এই স্থানে নিয়ে আসা হয়। প্রিয় বন্ধুরা, আপনারা যদি এই গোপীনাথকে দর্শন করতে চান এই মেলার কটা দিনই আপনাদের আসতে হবে, না হলে কিন্তু আপনারা দর্শন করতেই পারবেন না। তো প্রিয় বন্ধুরা, এই গোপীনাথের সেবা করছিল আর করতে করতে মহাপ্রভুর নির্দেশ যে তিনিকে বিবাহ করতে হবে। তো বিবাহ তিনি করলেন এই অগ্রদ্বীপে। একজন বিবাহ করার পর সংসার ধর্ম বেশ ভালোই করছিল, সংসারের প্রতি আসক্তি হয়ে গেছিল। তারপর কি হলো, তারপর সন্তান উৎপন্ন হলো। কিন্তু এই সন্তান গৃহস্থ ভক্তদের যেটা হয়ে থাকে, ভগবানের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থাকে ঠিকই, কিন্তু ভগবানকে না আমরা মাঝে মধ্যে ভুলতে বসি। গোবিন্দ ঘোষও ঠিক তাই, ভগবানকে না ভুলতে বসেছিল। তখন দেখলো যে এটা নিয়েও ভগবানের একটা ছোট্ট লীলা, ভগবান তো এটা পূর্ব পরিকল্পিত প্রত্যেকটা জিনিস, তো এক্ষেত্রেও সেটাই ঘটেছিল। কিছুদিনের মধ্যে যখন সন্তান উৎপন্ন হলো, সন্তান উৎপন্নর সময় এই গোবিন্দ ঘোষের স্ত্রী কিন্তু মারা যান। তো তখন গোপীনাথের চরণে তিনি ক্রন্দন করছেন, কান্না করতে করতে বলছে, হে গোপীনাথ, আমাকে কেনই বা নির্দেশ দিলেন বিবাহ করতে, কেনই বা আমার স্ত্রীকে আজ এই অসময়ে আমার সন্তানকে, ছোট্ট সন্তানকে রেখে চলে যেতে হলো। যাই হোক, স্ত্রী মারা গেল, স্ত্রী শোকও ভুলতে বসেছে, কিন্তু সন্তানের প্রতি খুব আসক্তিতে পড়ে যান। তখন দেখলো যে গোপীনাথকে তো ভুলতে বসেছি, ঠিক তখন গোবিন্দ ঘোষের মনে পড়েছে আজামিলের কাহিনী। আজামিল ছিল একজন খুব খারাপ চরিত্রের মানুষ, কিন্তু পরবর্তীতে সেই আজামিল ভাগবতমে স্থান পেয়েছে। তাহলে আজামিল কেমনভাবে উদ্ধার হয়েছিল, যে না, তার সন্তানের নাম রেখেছিল নারায়ণ, আর মৃত্যুকালে ভগবানকে ভুললেও সন্তানকে কেউ কিন্তু ভোলে না, যেটা আজও কিন্তু আপনারা দেখতে পাবেন। অনেক স্থানে দেখবেন পিতামাতা যখন মারা যায় প্রত্যেক কিছু স্মৃতিশক্তি তাদের লোপ পেলেও তিনি কিন্তু সন্তানদের ভোলে না, সন্তানদের প্রপার্টির কথা বলতে ভোলেন না, তারা সঞ্চিত কিছু কিছু ধনের কথা বলতে ভোলেন না, কিন্তু সেই মৃত্যুকালে ভুলে যাই ভগবানের চিন্তা করতে আমরা।
ঠিক সেই কারণেই কিন্তু আজামিল সেই নারায়ণের কথা মানে সন্তানের কথা ভেবে আজ কিন্তু ভাগবতমে স্থান পেয়েছেন আজামিল। ঠিক সেই কথা তিনি ভেবে এই গোবিন্দ ঘোষ সন্তানের নামও রাখেন গোপীনাথ, যে কারণেই মৃত্যুকালে এই ভগবান গোপীনাথকে ভুললেও তার সন্তান ক্ষুদ্র সন্তানকে তিনি যাতে না ভোলেন সেই কারণেই তার নাম রেখেছিল গোপীনাথ। দেখুন, সন্তানের পুত্র সন্তানের প্রতি তো আসক্তি এই জড়জগতের প্রত্যেকেরই আছে, সেম আমাদের গোবিন্দ ঘোষেরও ছিল। কিছু সময় পর গোবিন্দ ঘোষের সন্তান একটু বড় হলো, তখন সন্তানের উপনয়ন হলো, যেটাকে আপনারা পৈতে বলে থাকেন, তো পৈতা হলো। তারপর কি হলো, ভগবানের সেবা সে করতে পারবে। তো এখন কি হলো, গোবিন্দ ঘোষের বাইরে কিছু কাজ পড়ে গেছে। তখন সন্তানকে বলল যে বাবা, আমি তো ভোগ রান্না করে দিয়ে গেছি, তুমি কিছু করো, তুমি এই রান্না ভগবানকে দুপুরে ভোগ লাগিয়ে দিও। তো সন্তান তো ভীষণ আনন্দ পেয়েছে, বাবা আজ আমাকে ভগবানের সেবার দায়িত্ব দিয়েছে। তখন কি হলো, গোবিন্দ ঘোষ তো চলে গেছে, আর পুত্র সন্তান ভগবানের সেবা করতে আরম্ভ করেন। কিন্তু ভগবান তো মানে গোবিন্দ ঘোষের বাচ্চা মানে এই ক্ষুদ্র গোপীনাথের সেবা তো নিচ্ছে না। দেখুন, এটা তো ক্ষুদ্র গোপীনাথ, সে তো আর জেনে বসে নেই যে ভগবান গ্রহণ করবেন কেমনভাবে, কিন্তু সে বলছে না, তুমি আমার পিতার কাছ থেকে গ্রহণ করো, আমার কাছ থেকে কেন গ্রহণ করবে না। তখন গোপীনাথ দেখছে তো ভারী মুশকিল। তখন ছোট্ট গোপীনাথ সে কী করেছে, একটা লাঠি নিয়ে এসেছে, যে না, ভগবান গোপীনাথকে সে পেটাবে আর বলবে যে তুমি খাও তাড়াতাড়ি, না হলে বাবা আমাকে এসে বকবে। তখন গোপীনাথ দেখলো এ তো খুব মুশকিল, কি করা যায় বলুন তো। তখন গোপীনাথ প্রকট হলেন, এই মানে কোষ্ঠী পাথর থেকে প্রকট হয়ে তার সামনে খেলেন। ভাবুন তো, যে গোবিন্দ ঘোষ সেই বাল্যবেলা থেকে ভগবানের সেবা করছে, যে গোবিন্দ ঘোষ চৈতন্য মহাপ্রভুর এত ভক্ত, তিনি কিন্তু ভগবানের দর্শন পেল না, কিন্তু তার সন্তান গোপীনাথ তিনি কিন্তু পেয়ে গেল এই গোপীনাথের সাক্ষাৎ দর্শন। কিন্তু প্রসাদ যখন পেল, তখন ছোট্ট গোপীনাথকে বলে যে হে গোপীনাথ, আমি যে তোমার কাছ থেকে প্রসাদ পেয়েছি এ কথা যেন ভুলেও তুমি ভগবান মানে তোমার এই পিতা গোবিন্দ ঘোষকে তুমি কিন্তু বলো না, বললে কিন্তু তৎক্ষণাৎ তোমার মৃত্যু হবে। এবার এই কথা বলার পর আবারও তিনি মূর্তির মধ্যে চলে যান, মানে এই কোষ্ঠী পাথরের মধ্যে তিনি চলে যান। তো কিছু সময় পর গোবিন্দ ঘোষ যখন কাজ শেষ করে বাড়িতে ফিরে আসে আর বলে যে গোপীনাথ, তুমি কি ভগবানের ভোগ লাগিয়েছো? তখন গোপীনাথ বলে হ্যাঁ বাবা, লাগিয়ে দিয়েছি। তখন বলে ঠিক আছে, তাহলে প্রসাদ নিয়ে আসো। তখন বলছে বাবা, প্রসাদ তো নেই, প্রসাদ তো গোপীনাথকে আমি দিয়ে দিয়েছি। তো প্রিয় বন্ধুরা, দেখুন কত সুন্দর লীলা। তো এক্ষেত্রে বাবা তোকে মারতে যাচ্ছে, বলছে তাহলে তুমি নিজেই হয়তো প্রসাদ খেয়ে বলছো কি গোপীনাথ খেয়ে নিয়েছে, এমনটা কখনো হয় নাকি? তো বারবার এমন কথা বলার পর তো তো কোনো রকমভাবে বিশ্বাস করছে না। তো একদিন কি হলো, তো বললো ঠিক আছে, তুমি আগামীকাল আবারও তুমি ভগবানের ভোগ লাগাবে। তো সেম ব্যাপার, ভগবানের ভোগ লাগাচ্ছে, আর গোবিন্দ ঘোষ লুকিয়ে লুকিয়ে দেখছে যে সন্তানের থেকে গোপীনাথ প্রসাদ গ্রহণ করছে। এই দৃশ্য যখন দেখতে পেল, ওই বলেছিল এমন দৃশ্য যদি কেউ দেখে তাহলে কিন্তু তোমার মৃত্যু অনিবার্য। কিন্তু গোবিন্দ ঘোষ তো দেখে নিয়েছিল, যে কারণে সন্তান কিন্তু তৎক্ষণাৎ মুখ দিয়ে রক্ত বার হয় এবং সন্তান কিন্তু মারা যান। এবার আপনারা যারা জড়জাগতিক চিন্তাভাবনায় ভাববেন যে এ আবার কেমন লীলা, ভগবান আবার তার শুদ্ধ ভক্তকে মৃত্যুবরণ দিচ্ছে না। এটা দেখুন, এটা হচ্ছে এই জড়জগৎ, এটাই হচ্ছে মানে কি বলবো, একটা কারাগার। এখানেই দুঃখ কষ্ট ক্লেশ এই স্থানেই বেশি, যে কারণেই ভগবানের শুদ্ধ ভক্তকে ভগবান প্রতিনিয়ত চায় যে আমার কাছে ফিরে আসতে। বুঝতে পেরেছেন? যে কারণেই কিন্তু তৎক্ষণাৎ সেই ছোট্ট গোপীনাথের কিন্তু ভাগবত ধাম প্রাপ্তি হলেন। কিন্তু গোবিন্দ ঘোষ তো সেটা বুঝতে পারেননি। গোবিন্দ ঘোষের মনের মধ্যে রয়েছে পুত্র শোক, পুত্রের প্রতি আসক্তি। আর সেই পুত্রের প্রতি আসক্তির কারণে তিনি গোপীনাথের প্রতি মানে যে ভগবান গোপীনাথের প্রতি তিনি কিন্তু অনেক ক্ষোভ বিক্ষোভ দেখাতে লাগেন। তখন বলেন হে মহাপ্রভু, হে গোপীনাথ, তুমি কেনই বা আমায় বলেছিলেন বিবাহ করতে, কেনই বা বলেছিলেন আমাকে সন্তান উৎপন্ন করতে, কেনই বা সেগুলোকে স্ত্রীকে নিয়ে নিলেন, আজ আমার পুত্র সন্তানকে নিয়ে নিলেন, আমি এই গৃহিণী, আমি কি করে তোমার সেবা করব? তো যাই হোক, তখন গোবিন্দ ঘোষ রেগে ফেগে বলছেন যে আজ থেকে করব না, আজ তোমার আর সেবা আমি আর করব না। তো গোপীনাথ দেখছেন এ তো ভারী মুশকিল, কি করা যায় বলো তো। তখন গোপীনাথ খুব চিন্তায় পড়ে গেলেন। তো এইভাবে গোপীনাথের তো সেবা করছে না, দিনের পর দিন ভগবানের প্রতি এই যে মানে ভক্তি এবং যে ক্ষোভ, যে জিনিসটা আমাদের হয়ে থাকে, ভগবানের উপর শ্রদ্ধা এবং ভালোবাসা এবং ভক্তি কতটা আছে কিনা আমরা জানি না।
তবে আমাদের কোনো কিছু একটু ভুল ত্রুটি হলে তখন ভগবানকে আমরা বলে থাকি যে হে ভগবান, হে কৃষ্ণ, হে মা কালী, হে মা দুর্গা, হে মা হে বাবা শিব, যে কেন আমাদের সঙ্গে তুমি এত দুঃখ কষ্ট দিচ্ছ, আমি তো কোনো পাপ করিনি। এই যে কথাটা বলছেন, এটাই সব থেকে আপনার মনের মধ্যে অহংকার, ক্ষোভ, ক্লেশ, এই জিনিসগুলো আপনার মধ্যে আছে, মানে পাপ বোধও আপনার মধ্যে আছে, অপরাধ বোধও আপনার মধ্যে আছে। যাই হোক, ভগবান যেটা করেন সেটা হচ্ছে পূর্ব পরিকল্পিত, একদম সমস্ত কিছু A to Z পুরোপুরিভাবে লিখিত, যে কারণে এই ঘটনাগুলো ঘটবেই, আর আপনাকে সেটা মেনে নিতেই হবে। আর সেই জিনিস যদি আপনি না মেনে নিতে পারেন তাহলে আপনি নিতান্তই মূর্খ। যাই হোক, এই কথাটা বলা হয়তো আমার উচিত নয়। তো প্রিয় বন্ধুরা, এই গোবিন্দ ঘোষ এই যে পুত্র বিরহে তিনি জল ত্যাগ করেন, অন্ন ত্যাগ করেন, আর ধীরে ধীরে তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন। একদিন যায়, দুদিন যায়, গোবিন্দ ঘোষ কিন্তু ক্লান্ত হয়ে পড়েন। তো গোপীনাথ দেখছেন আমার ভক্তের এমন খারাপ অবস্থা, ভগবান কি সহ্য করতে পারে বলুন তো? ভগবান কখনো ভক্তের দুঃখ কষ্ট সহ্য করতে পারে না। তো এটা জিনিস যতক্ষণ গোপীনাথ এরকমভাবে করছে, তো গোবিন্দ ঘোষকে গোপীনাথ দর্শন দিচ্ছে স্বপ্নে, যে হে গোবিন্দ ঘোষ, তুমি কেন এত কষ্ট পাচ্ছ? যার কেহ নাই তার তো আছি আমি, তোমার সমস্ত দুঃখ কষ্ট, তোমার সমস্ত কিছু আমি হরণ করব। তো এই জিনিসগুলো দেখুন, ভক্ত আর ভগবানের মধ্যে কতটা আন্তরিকতা। এই গোবিন্দ ঘোষের লীলা আপনারা শ্রবণ করলে তবেই কিন্তু বুঝতে পারবেন। তো গোবিন্দ ঘোষকে তখন মানে এই কথা বলার পর গোবিন্দ ঘোষ সেই স্বপ্নের মধ্যেই গোপীনাথকে বলছে, হে গোপীনাথ, প্রত্যেক বাবা যখন সন্তান চলে যায়, বাবা যখন মারা যান, তখন তার মুখাগ্নি কে করবে? তখন তার শ্রাদ্ধ শান্তি কে করবে? আমার তো কেউ নাই, আমার কে করবে? দেখুন, এক্ষেত্রে বলে না যে যারা ব্রহ্মচারী সংসার থেকে বিবাহ করে না তাদের কে করে? ঠিক ভগবান স্বয়ং এসে তার শ্রাদ্ধ করে। ঠিক তেমনই গোপীনাথের এই কথা শুনে গোবিন্দ ঘোষ তখন একটু শান্ত হন, কিন্তু ততদিনে গোবিন্দ ঘোষের মানে শারীরিক কন্ডিশন খুবই খারাপ হয়ে যায়। তো গোপীনাথের সেবা করার মতন অবস্থাতে তিনি আর থাকেন না। তখন তিনি একটি পূজারী রাখেন এবং এই গোপীনাথের সেবা করতে থাকে। তো কিছুদিন পর গোবিন্দ ঘোষ এই যে মানে বিরহ, দুঃখ, কষ্টতে তিনি কিন্তু দেহ রাখেন। তো সকালবেলা এসে যখন পূজারী এসে বাড়ির দরজা ধাক্কায়, কিন্তু দরজা আর খোলে না। তখন গ্রামবাসীকে ডাকেন, পূজারী ডেকে দরজা ভেঙে দেখে গোবিন্দ ঘোষ অসাড় হয়ে পড়ে আসেন, তিনি কিন্তু দেহ রেখেছেন। তো যাই হোক, এটা একটা গ্রামবাসীর কাছে একটা বিরহ ছিল। তখন এই যে মন্দিরের মধ্যে গিয়ে দেখেন, সেই পূজারী এবং গ্রামবাসী গিয়ে দেখেন যে এই গোপীনাথ ধরা গলায় দিয়ে বসে আছেন। ধরাটা কি জিনিস, কাছাটা কি জিনিস? পিতামাতা মারা গেলে সাদা বস্ত্র পরিধান করেন, অনেকেই জানেন যে 10 দিন 12 দিন বিভিন্ন রকমভাবে এই পালন করে থাকেন। আপনারা জানেন যে তারপর কিন্তু পিতামাতার শ্রাদ্ধ অনেকেই করে থাকেন, এই কথা আপনারা গ্রামবাসী এবং যারা মানে সনাতন ধর্মাবলম্বী তারা প্রত্যেকেই জানেন। ঠিক তেমন আমার গোপীনাথ এই গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ করলেন। ভাবুন তো, সত্যি গায়ের লোম যেন শিহরিত হয়ে যায় এমন লীলা শ্রবণ করলে এবং বলতে গেলেও। যাই হোক, সেই লীলাকে কেন্দ্র করে আজও কিন্তু অগ্রদ্বীপবাসী এই গোপীনাথের মেলা প্রতি বছর আয়োজন করে থাকে। আর আপনারা জানেন, ভগবানের শুদ্ধ পুরুষ যখন দেহ রাখেন সেটা থাকে বিশেষ তিথি, আর এটিও ছিল সেই বারণী তিথি। আর এই বারণী তিথিতে কিন্তু আজও এই অগ্রদ্বীপে ছুটে আসে গঙ্গা স্নানের জন্য বহু দূর দূরান্ত থেকে, হাজারে নয় লক্ষ লক্ষ পুণ্যার্থী। আর আমরা যাচ্ছি সেই গঙ্গার তীরে, যে গঙ্গার তীরে কিন্তু আজ রাত থেকেই কিন্তু হবে সেই বারণী স্নান। আর সেই বারণী স্নান দর্শন করবার জন্য কিন্তু আমরা এসে উপস্থিত হয়েছি। আর এই গোপীনাথের মেলা থেকে আমরা কিন্তু এখন বেরিয়ে যাব। অনেক অডিয়েন্স আমার কাছে ঠাকুরনগরের মেলা দর্শন করতে চেয়েছে, সেটা দেখানোর জন্য চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, এতক্ষণ আপনারা দর্শন করলেন অগ্রদ্বীপের গোপীনাথ। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনারা যারা আসতে চলেছেন, চিন্তা করছেন কেমনভাবে আসবেন, কোথায় থাকবেন, থাকা খাওয়া নিয়ে একদম চিন্তা নেই, কেননা এখানে প্রচুর জায়গায় ইসকন, গৌড়ীয় মঠ, বিভিন্ন আখাড়া তারা কিন্তু খাবারের ব্যবস্থা করে থাকেন, তারা বড় বড় টেন্ট করে থাকেন, যে ক্ষেত্রে আপনারা সেই স্থানে থাকতে পারেন। তবে মনে রাখবেন, মশারি 2টো বেড কভার অবশ্যই আনবেন, সেক্ষেত্রে আপনার কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো প্রিয় বন্ধুরা, আসুন এই গোপীনাথের মেলায় এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন। যারা ট্রেনে আসবেন, নবদ্বীপ বা হাওড়া থেকে কাটোয়াগামী যে কোনো ট্রেনে আপনারা উঠে বলবেন, তো অগ্রদ্বীপ একটা স্টেশন আছে, সেই স্টেশনে নামলেই আপনি বুঝতে পারবেন যে মেলায় কেমনভাবে আসবেন। নৌকা সহযোগে এই অগ্রদ্বীপে আসতে হবে। বাই রুটে আসতে গেলে আপনাকে কৃষ্ণনগর থেকে অনেক বাস পেয়ে যাবেন। এছাড়া আপনি যদি গাড়ি নিয়ে আসেন, বেথুয়াডৌড়ি থেকে লেফট সাইডে অগ্রদ্বীপগামী যে কোনো
কোনো কারোর কাছে জিজ্ঞাসা করবেন যে অগ্রদ্বীপের মেলায় যাব, যে কেউ আপনাকে দেখিয়ে দেবে। চিন্তার কোনো কারণ নেই, এই মেলার কটা দিন আপনারা এই স্থানে আসলে জনসমুদ্র দেখেই আপনারা বুঝতে পারবেন। প্রিয় বন্ধুরা, যাই হোক, এই যে গঙ্গা, এই গঙ্গাতে যখন আপনারা স্নান করবেন অবশ্যই যে ঘাটগুলো সিলেক্টেড সেই ঘাটগুলোকেই স্নান করবেন। অযথা আপনারা ঝাপাঝাপি করবেন না, কেননা যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, সেটি একটা আনন্দ নিরানন্দের কারণ হতে পারে। তো প্রিয় বন্ধুরা, কারা কারা এবছর এই অগ্রদ্বীপের মেলাতে এসেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করবেন। যারা এই অগ্রদ্বীপে আসতে পারেননি তারা বাড়িতে বসে এই অগ্রদ্বীপের মেলা দর্শন করবেন। আর অবশ্যই বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চাদের পকেটে আপনার ফোন নাম্বার এবং বাড়ির ঠিকানা লিখতে ভুলবেন না, কেননা এই অগ্রদ্বীপের মেলায় কিন্তু একটা দুটো লোক হয় না, লক্ষাধিক দর্শনার্থী এবং পুণ্যার্থী এসে উপস্থিত হন, যে কারণে প্রচুর অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে প্রতি বছরই। তো পকেটমার এবং আপনার মূল্যবান মোবাইল ফোনটি একটু সাবধানে রাখবেন, না হলে কিন্তু যে কোনো মুহূর্তে সমস্যায় পড়তে পারেন। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর ব্লগ এতক্ষণ আপনাদের দর্শন করালো অগ্রদ্বীপ গোপীনাথ। হরে কৃষ্ণা, জয় গোপীনাথ অগ্রদ্বীপ মেলা কি যায়, জয় শ্রীলা প্রভুপাদ কি যায়।